দয়াল বাবা, কেবলা কাবা, ফতি বাবা, ফসি বাবা, দেওয়ান বাগি বাবা, কোন বাবা সেই দিন পারবে? বলতেছিলাম সিলেটে গেছিলাম, লাখাই বলে একটা এলাকা, ওইখানে এক শ্রেণীর মুসলমান নামধারী দেখলাম, বড় বড় চুল, বড় বড় দাড়ি, শ্রেণী কাটে না, আপনার মোষ কাটে না, একটা গর্তের মধ্যে বসে বসে তারা বলতেছে গুজরাটের খেলা বুঝাবার, গুজরাটের ওই মা বাবা। ওইখানে দেখার জন্য গেলাম। বন্ধুরা আমাকে বলছে হুজুর, একজন কেটে বলছে হুজুর কই যান? তখন টুপিটা একটু খুললাম, একটু দেখার জন্য, নাইলে জিততে দিবে না। তারপরে পরে মাথায় করলাম, আল্লাহর সাক্ষী রেখে সত্য কথা বললাম। এবারে যে দেখি ওই সমস্ত বন্ধুরা তারা গান গাইতেছে আর বলতেছে গুজরাটের খেলা বুঝাবার, গুজরাটের মহিমা বাবা। সিলেটের এই পূর্ব কোণে এই যে বড় কুয়া আছে, এই কুয়ারই সংযোগ আছে বাবা আবে জমজমান, গুজরাটের খেলা বুঝাবার। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আবে জমজম মক্কায়, জোরে বলেন কোথায়? মক্কায়। আল্লাহ ডাইরেক্ট লাইন ওখান থেকে করতে চায়। ও বন্ধুরা, শুধু তাই নয়, কোরআন আরো অবমাননা হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের, আলেমের, মুয়াজ্জিনের, নামাজি, বেনামাজি, দার্শনিক, বৈজ্ঞানিক, মাইকওয়ালা, খেলাওয়ালা, দিনমজুর, শ্রমিক, তামাম পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ সম্মানিত লেখকটা দিয়েছেন, তারা হিসাব নিকাশ করে। জোরে বল আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কোরআন কোন বাড়িয়ে দেখলাম একটা দরবারে বিরাট বড় গেট, আপনাদের এলাকার থেকে, এটা তো সরকারি গেট, এটা তো একটা স্যাম্পল আছে। আর কিরেদের গেট গুলো অনেক চাকচিক্য, অনেক সুন্দর করে গেট সাজিয়েছে। ওইখানে লেখা দেখলাম হেলাল বাবার দরবার। কি বাবা? হেলাল বাবার দরবার। ওর ভিতরে এবার গেলাম, ওই পরিবেশে গেলাম, একটা গাড়ির মধ্যে বাঁধানো আছে। বন্ধুরে, ওইখানে দেখলাম মুসলমান ওই রকম চুল, ওই রকম দাড়ি, ওই রকম মস, কোনদিন কাটে না, ওপরে নিচে চাইনে পাবে সব সমান। জোরে করেন নাউজুবিল্লাহ। বন্ধুরা, তাদের গায়ে আমাদের যশোর জেলার এক শ্রেণীর একটা কথা আছে, বকরি একটা বকরি আছে, বকরির গায়ে দুর্গন্ধ। আপনাদের দেশে এমন বকরি আছে নাকি? আছে। অনেক অনেক ভাষা, অনেক আপনারা বুঝেন, সব কথাই বলি, সবাই পাবো না। ওই বকরির মতো দুর্গন্ধওয়ালা বকরি যেমন গায়ে দুর্গন্ধ, এই ব্যক্তি যদি নিয়ে যায় এইখানে বসার কষ্ট। জোরে কান ঠিক কিনা? এইবার এরা ওই রকম গন্ধ। আমি নাকটা রুমাল দিয়ে চেপে এবার ধরে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওরা বলতেছে কিরামান কাতিবিন। ওই আয়াতটা নিয়ে যেটাকে বললাম কিরামান কাতিবিন, হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আরো জোরে কারাস্তাই হলো। কোন বাবা সেই দিন রেহাই করতে পারবে? দয়াল বাবা, কেবলা কাবা, ফতি বাবা, ফসি বাবা, দেওয়ান বাগি বাবা, কোন বাবা সেই দিন পারবে? বিশ্বাস হয়? কেউ কেউ মনে করছেন বিশ্বাস পারবে, আসলেও পারবে? জোরে গান পারবে না, কেউ পারবে না। তার দলিল একটা শোনেন। আল্লাহর নবী একমাত্র মেয়ে ফাতেমাকে দেখে বললেন, ফাতেমা রে, তোমার ব্যাপার আমার কাছে চেয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আযাবের বাজেটে আমি কমতি করতে পারবো না। আত্মে মানফের বংশের লোকদের ডাকলেন, বললেন আমি পাশাপাশি গোত্রের মানুষ, তোমাদেরকে বাঁচাতে পারবো না। ও কুরাইশ বংশের মানুষেরা শোনো, আমি কিন্তু পারবো না। এমনি করে আল্লাহর নবী বলেন, প্রত্যেককেই নিজ নিজ আমলের বিনিময়ে কাল কিয়ামতের দিন মুক্তি পাবে, তাছাড়া কারোর মুক্তি হবে না।
জোরে কোন ঠিক কিনা? কোন বাবার কাছে আমাদের দেশের মানুষেরা, আপনাদের ঢাকা গাজীপুরের মানুষেরা বাবার কাছে গরু নেয় না, খাসি নেয় না, মুরগি নেয় না, নেয় নাকি? আমাদের দেশে নাই। খুলনায় শুনেননি নাম? খান জাহান আলী বাবা। খান জাহান আলীর নাম শুনেছেন তো? 360 গম্বুজ মসজিদ নাম শুনেছেন, দেখেছেন? ওইখানে যায় মানুষ কি জন্য জানে? ছেলে হয় না, মেয়ে হয় না, হ্যাঁ, এই জন্য যায়। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ে এগুলো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াকুলি মাইয়াশা উযকুর আও বিযাওজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াকুলি মাইয়াশা ও আকিমা। আল্লাহ বললেন, মেয়ে দেওয়ার মালিক আমি, ছেলে দেওয়ার মালিক আমি, শুধু ছেলে দেওয়ার মালিক আমি, শুধু মেয়ে দেওয়ার মালিক আমি। ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? বলেন কে? তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওইখানে যে কুমিরের কাছে চাই, দুইটা কুমির ওইখানে পুকুরে বাস করে, একটা মারা গেছে, একটার নাম ধলা পাহাড় আর একটার নাম কালা পাহাড়। কালা পাহাড় মারা গেছে, বড় বড় কুমিররা উঠে বাবা বলে যখন ডাক্তার, ওই সমস্ত মান্যত গুলি যায় আর বলে, দে রে বাবা দে, একটা ছেলে দে, তুই যদি না দিবি বলো বাবা কে দেবে? আমার ভাইরা, কথা প্রসঙ্গে আরেকটা কথা বলে যায়, আর বললো না, সেন্টিমেন্ট নেবেন না, মাইন্ড করবেন না। ইট ইজ দ্য ফার্স্ট, এটা তো প্রথম হতে পারে, ইট ইজ দ্য লাস্ট। আর কি মনে হয় তো কোনদিন আসতে পারবো কি জানি না। একটু বলে যায়, আপনার সাতক্ষীরাই যান, একটা গুণাগার কাঠি বলে একটা জায়গা আছে, একটা বট গাছ আছে, বট গাছের বটগুলো ঝুলে আছে, ওইখানে ইট বাঁধা আছে, আর মেয়েরা যে ওইখানে ইট ঝুলিয়ে ইট ধরে ধরে বলে, দে রে বাবা দে, একটা ছেলে দে, কামাই খাবার আসে নাই, মরে গেলে মাটি দেবে কে? ধরে বলেন নাউজুবিল্লাহ। ওইখানে শব্দ পরিবর্তন। বন্ধুরা আমার, তাহলে বললাম, আল্লাহ বললেন ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি। তোমরা চাইবে গভীর জমিতে, আমার কাছে চাইবে, আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ সব কিছু দেওয়ার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার